তো আজকে আপনারা জানেন যে আমি সংসদ সদস্য হয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই, 1.5 বছর পূর্বে আমি যখন পবিত্র কাবা শরীফে গিয়েছিলাম প্রথমবার, কাবা ঘরে হাত দিয়ে বলেছিলাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, যদি আমার দ্বারা বানিয়াচং আন্তরিকগঞ্জ মানুষের মুখ উজ্জ্বল হয়, অসহায় মানুষের মুখে হাসি ফুটাইতে পারি, তাহলে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে নেতৃত্ব দেন। এছাড়া এই নেতৃত্ব আমার প্রয়োজন নাই। আপনাদের সামনে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অনৈতিক কাজ, যে কোনো ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমি একজন সংসদ সদস্য হিসেবে শুধু না, একজন মুসলমান হিসেবে শক্তভাবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই কথাটুকু দিয়ে গেলাম। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সাবেক এমপি মরহুম শরীফউদ্দিন স্যার যেভাবে সততার সহিত আদর্শের সহিত বানিয়াচং আন্তরিকগঞ্জকে পরিচালনা করেছেন, আমিও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। কোরআনে হাফেজ যারা শুধু বানিয়াচং না, সারা বাংলাদেশ সহ বিশ্বে ইসলামের মুখ উজ্জ্বল করেছে, সেই কোরআনের 3 পাখিকে আজকে এখানে সংবর্ধনা, সে অনুষ্ঠানে উপস্থিত, মঞ্চে উপস্থিত আমাদের স্বনামধন্য আলেমগণ, আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুসল্লিগণ, বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান যে পবিত্র উমরা পালন করার পরে বাংলাদেশে আসার 2-1 দিনের মধ্যে আমি এই এত বড় একটা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান হিসেবে বিবেচিত করছি। কারণ এই যে 3 জন যে কোরআনের পাখি, তাদেরকে দেখে আমি আমার বড় ভাই, যে আমার 3 ভাই, আমার বড় ভাই আমেরিকা থাকেন, তারও একটা মাত্র পুত্র 11 বছর বয়স, সেও কোরআনে হাফেজ, এবং সে আমেরিকাতে একটি মসজিদে সারা মাস ধরে তারাবি নামাজ পড়িয়েছে। তাদের এই 3 কোরআনে পাখি দেখে আমি আমার সেই বড় ভাইয়ের সন্তানের কথা মনে পড়ছে। তারা আমাদের সবাই এলাকার কৃতি সন্তান। আজকে এই কোরআনের 3 পাখিকে আসার সময় আমি আমার মাকে বলেছিলাম যে আমি যাচ্ছি 3 জন কৃতি সন্তান আমাদের এলাকার, যারা শুধু বানিয়াচং না ইসলামের মুখ উজ্জ্বল করেছে। তখন আমার মা বলেছেন, আমার কাছে গচ্ছিত 30,000 টাকা রয়েছে, তুমি তাদেরকে আমার পক্ষ থেকে দিয়ে দিবা, তাদেরকে বলবা তারাও আমার নাতি। তো আজকে আপনারা জানেন যে আমি সংসদ সদস্য হয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই, 1.5 বছর পূর্বে আমি যখন পবিত্র কাবা শরীফে গিয়েছিলাম প্রথমবার, কাবা ঘরে হাত দিয়ে বলেছিলাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, যদি আমার দ্বারা বানিয়াচং আন্তরিকগঞ্জ মানুষের মুখ উজ্জ্বল হয়, অসহায় মানুষের মুখে হাসি ফুটাইতে পারি, তাহলে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে নেতৃত্ব দেন। এছাড়া এই নেতৃত্ব আমার প্রয়োজন নাই। আপনাদের সামনে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অনৈতিক কাজ, যে কোনো ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমি একজন সংসদ সদস্য হিসেবে শুধু না, একজন মুসলমান হিসেবে শক্তভাবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই কথাটুকু দিয়ে গেলাম। আজকে এখানে আমাদের সময় হয়ে গেছে, আরো অনেক বক্তাগণ রয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সাবেক এমপি মরহুম শরীফউদ্দিন স্যার যেভাবে সততার সহিত আদর্শের সহিত বানিয়াচং আন্তরিকগঞ্জকে পরিচালনা করেছেন, আমিও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি, সেই দোয়া কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।